শ্যামল বসু পরিচালিত আলোর দিশা ছবির প্রিমিয়ার হয়ে গেল শুক্রবার। নজরুল তীর্থে প্রিমিয়ারে উপস্থিত ছিলেন ছবির কলা কুশলীরা। মূলত পারিবারিক একটি গল্প তুলে ধরা হয়েছে আলোর দিশায়। একজন ট্যাক্সি চালকের জীবনের নানান সমস্যা নিয়েই তৈরি হয়েছে এই ছবিটি। কিভাবে সে বিভিন্ন সমস্যার সমাধান করে তা তুলে ধরা হয়েছে আলোর দিশা ছবিটিতে, যার যৌবনের চরিত্রে অভিনয় করেছেন রাজদীপ সরকার। বৃদ্ধ বয়সের চরিত্রে দেখা যাবে প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে। এই ছবিটিতে নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন মৌবনী সরকার। লোকের জীবন নিয়ে ঘটনাটা, তার প্রথম জীবনটা রাজদীপ করছে এবং বৃদ্ধ বয়সটা সৌমিত্র দা করছে। একদমই পারিবারিক গল্প। মৌবনী এখানে রাজদীপের ওয়াইফের পাঠ করছে, সুপ্রিয়দা, ভাস্কর, বিশ্বজিৎ দা, এরা সব আছে। একটা পরিচ্ছন্ন পারিবারিক গল্প, গান, গল্প এবং অভিনয় নিয়ে একটা প্যাকেজ। আশা করি সাধারণ লোকের ভালো লাগবে, দর্শকের পছন্দ হবে। হ্যাঁ, ভীষণভাবে মিস করছি সৌমিত্রদার সঙ্গে। এটা আমার 10 নম্বর ছবি আজকে রিলিজ হচ্ছে, আলোর দিশা। আমি এর আগে ওনার সঙ্গে 12টা ছবি করেছি। আরও 2টো ছবি শিক্ষা এবং ভালোবাসা.com এবছরই রিলিজ করব। এই সিনেমাটা শুটিং করেছি আমরা অনেক বছর আগে, 2018-19। মানে এই সিনেমাটা দেখতে গেলে আমার জীবনের সেকেন্ড ফিল্ম, মানে অন্তঃসত্ত্বা আমার ডেবিউ ফিল্ম, তারপরে এটা। তো সেই সিনেমাটা আজকে এত বছর পর রিলিজ হচ্ছে, মানে এটা কাইন্ড অফ আমার কাছে একটা জার্নি, যে নিজেকে দেখা, ফিরে দেখা কাইন্ড অফ। তো আমার কাছে খুবই একটা ইমোশনাল এবং একটা নস্টালজিক ডে, খুব ভালো লাগছে। চরিত্রটার মধ্যে তো আপনারা যখন শুনেছেন, একটা সাধারণ ছেলে, কিন্তু তার জীবনে বেশ কিছু ঘটনা ঘটছে যেগুলো কিন্তু খুব একটা সাধারণ নয়। তো এবং সে সেখান থেকে সেই জার্নিটাকে কী করে ওভারকাম করছে, তার লাইফের জার্নি এবং তার স্ট্রাগল। এবং আমরা মানুষেরা কি, আমরা প্রত্যেকেই অ্যাকচুয়ালি সাধারণ। আমাদের লাইফের স্ট্রাগল এবং সেগুলো পেরিয়ে ওঠা, সেই বাধাগুলোকে অতিক্রম করা, সেটাই আমাদেরকে অসাধারণ বানায়। তো সেই সাধারণ একটা ছেলের একটা অসাধারণ জার্নির কথাই হয়তো এই গল্প বলবে। আলোর দিশা, কী করে সে আলোর দিশা দেখতে পাচ্ছে। এই গল্পটাতে দেখা যাচ্ছে যে একটি অল্প বয়সী কাপল এবং তাদের পরিবারটা খুব মিষ্টি, খুব সুন্দর, ছোট্ট একটা পরিবার। কিন্তু তাদের ভীষণই প্রবলেম হচ্ছে, যদিও বা তাদের মানে যে হাজব্যান্ড, মানে রাজদীপ আমার চরিত্রটা এখানে আমার হাজব্যান্ডের চরিত্রে অভিনয় করেছে। তো যদিও সে কেপেবল, কিন্তু তার চাকরি বাকরি হচ্ছে না। তার সে ডিগ্রিধারী এবং ভালো পড়াশোনায়, কিন্তু তাকে একটি ট্যাক্সি ড্রাইভারের কাজ নিতে হয়েছে। এবং যে বাস্তব জীবনটাকে সে কিভাবে চালিয়ে নিয়ে যাচ্ছে এই সব কিছুর মধ্যে, সেই নিয়ে একটা ভীষণ সুন্দর গল্প। যে নানা রকমের প্রেশার্সের মধ্যেও কিন্তু ফ্যামিলি টাইজ স্ট্রং থাকলে, ইকোনমিক্যাল ওয়ার, যেটা লোকে মানে এটা একটা ওয়ারের মতনই, নানা রকমের ওয়ার আমরা দেখেছি, কিন্তু ইকোনমিক্যাল ওয়ার সেটাকে কিভাবে ফেস করা যায় তার একটা ছোট্ট নমুনা।